আসসালামু আলাইকুম। আজকে আবার আমি একটা কেঁদুরি রেসিপি নিয়ে এসেছি। তাতে কিছুটা কেঁদুরি নিয়েছি আর মিডিয়াম সাইজের 6টা আলু নিয়েছি। আমি আলাদা আলাদা করে কেটে দেখাবো। গরমের সময় এই সবজিগুলো খেতে খুব ভালো। অল্প তেল মশলা দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে আমি পুরোটা কেটে নিয়ে দেখাবো আপনাদের। আমি গোল গোল করে কাটছি, কেউ চাইলে লম্বা করে কাটতে পারে। গোল গোল কাটলে পারে এই বীজগুলো বার হয় না ভাজার টাইমে, লম্বা করে কাটলে পারে বীজগুলো বেরিয়ে যায়। এইগুলো পুরোটা কেটে আপনাদের দেখাবো আমি। তরকারি, এই তরকারিগুলো খেলে পারে শরীর ভালো থাকবে। অল্প তেল ঝাল দিয়ে রান্না করতে হবে। এইভাবে আলুগুলো আমি কেটে পুরোটা দেখিয়ে দিব। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম। এবার আমি ধুয়ে নেব। আলুগুলো কেটে নিয়েছিলাম, পুরোটা ধুয়ে নিলাম, ভালোভাবে পরিষ্কার করলাম। এটাও কেঁদুরিটাও আমি ধুয়ে নিয়েছি। এবার একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিব। আলুটা দেওয়ার পর কেঁদুরিটা দিয়ে দিলাম একসঙ্গে। লঙ্কার গুঁড়োটা 1 চামচ দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুনটা এতটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুনটা এতটা আমি দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়ে আমি একসঙ্গে অল্প পানি দিয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে পারে তেঁদুরগুলো শক্ত হয় তো, আর কাঁচা দিলে পারে তাড়াতাড়ি সেদ্ধ হয় না, তেল অনেক লাগে। অল্প তেলে এটা আমি ভেজে নেব। সেই জন্য এটা আমি গ্যাসটা জ্বালিয়ে এটা ভাপিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি এটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিই। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এইটা আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিটের মাঝে আমি ঢাকাটা তুলে একটু নেড়ে নিই। উপর নিচু করে নিলে পারে পুরোটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে এলাম। আমি এটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। এটা সিদ্ধ হয়ে গেছে আমার। আমি এটা এবার নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিলাম। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এটাও অল্প তেলে আমি ভেজে নেব। গরমের সময় অল্প তেল দিয়ে ভাজলে খুব ভালো। তেল খাওয়া বেশি ভালো নয়। তেলটা হয়ে গেছে, আমি এটা দেখে
থাম থাম মুরগিটা পাউডারটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভাজার টাইমে দিলে খুব ভালো লাগে খেতে। ভালোভাবে একে ভেজে নিতে হবে। এগুলো গরমের তরকারি, শরীর ভালো থাকবে, সবজি খেলে শরীর ভালো থাকবে। মাংসটা কম খেয়ে সবজিটা বেশি খেতে বলছে এখন। যাতে খেতে ভালো লাগে। ওই সঙ্গে পাতলা ডাল হলে আরো ভালো লাগবে। গরমের সময়তে এইসব সবজি খাওয়া খুব ভালো। হালকা হালকা সবজি খেলে পারে শরীর ভালো থাকবে। গরমে তো রিচ খাওয়া যাবেই না। মুচমুচে করে আমি ভেজে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। এইভাবে ভাজবেন অল্প তেল দিয়ে, শরীরও ভালো থাকবে, পেটেরও কোনো গন্ডগোল হবে না। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে নিচ্ছি। পুরোটাকে আমি তুলে নিচ্ছি। পুরোটা আমি তুলে পুরোটা আমি তুলে নিলাম। এইভাবে আপনারা হালকা তেল দিয়ে ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। লাইক, ফলো, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।